যাদের আঙ্গুলের ইশারায় বসতো মানুষ, উঠতো মানুষ, যাদের আদেশে, যাদের হুকুমে এলাকা লন্ডভন্ড হয়ে যাইত, দেশের মানুষ, এলাকার মানুষ থর থর করে কাঁপত। কিন্তু আজকে সেই শাহেনশাহ, সেই রাজা দিরাজ, সেই বাদশাহী, সেই ক্ষমতা খুদাই আর রাখে নাই, চিনায় নিছে, লাঠি দিয়া জমিন থেকে বের করে কবরে ঢুকায় দিছে। বড় বড় বাদশা, কবি বলছেন কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা শৌককে আজ সায়েক, কুজা তখ্তে সুলাইমান। বর্তমান রাজা বাদশাদের শান শৌকতার কি পরিমাণ! একটা এলাকার মাথাব্বর, একটা থানার এমপি, একটা জেলার মন্ত্রী, একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা পৃথিবীটাকে ভাগ করলে, দুইটা ভাগ করলে এর অর্ধেক ভাগ, অর্থাৎ অর্ধ পৃথিবী ক্ষমতা শাসন করবার সমপরিমাণ যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি দুলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। সামান্য একটা এলাকার মেম্বার হইলেই সোফা ছাড়া বসে না, এসি ছাড়া ঘুমায় না, এসি ছাড়া গাড়ির মধ্যে বসে না, সাধারণ রিক্সা গাড়িতে উঠে না। কিন্তু কবি বলছেন অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি দুলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। দোকানপাট প্রত্যেক দিনেই চালাইবেন। দোকান একদিন বন্ধ রাখলে, 1 ঘন্টা বন্ধ থাকলে দোকানের লাভ লোকসান অনেক বেশি ব্যবধান হয়ে যাবে না। কিন্তু মনে রাখবেন, যেই সময়টা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, সত্যি দোস্ত, এই জীবনটা কোনোদিন আর ফেরত পাবেন না, কসম আল্লাহ। নিজের জীবন থেকে যেই একটা মুহূর্ত চইলা গেল, এটা জীবনে একবারও ফেরত আর আসবে না। সত্যি কথা বলছি, মনে রাখবেন। কোরআনে কারিমের আল্লাহর নবীর একখানা হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। এর মধ্যে একটা হলো ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করো। অবসর সময়কে কদর করো। বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের কদর করো। মৃত্যু আসার আগে জীবনকে কদর করো। যেদিন চলে আসবে মৃত্যু, সেই দিন ইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন 1 সেকেন্ড আগেও কারো জান কবজা করা হবে না, 1 সেকেন্ড পরেও কারো জান কবজা করা হবে না। যার যখন সময় শেষ, খোদা বলবে আজরাইল যাও, তার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে এবার উঠায় নিয়ে আস। এই জন্য দোস্ত, সময়ের দাম বড়। জীবনে সময় কারো জন্য, সামান্য পরিমাণ সময়ও কারো জন্য অপেক্ষা করে না। কোন নবীর জন্যই সময় অপেক্ষা করে নাই, কোথাও নাই। সময় কারো জন্য অপেক্ষা করে না। যেই ছেলেটা 1টা বছরের কি দাম, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো যেই ছেলেটা পরীক্ষায় ফেল করছে। 1টা বছর কি আগাইলো না পিছাইলো? জবাব দেন। যেই ছেলেটা পরীক্ষায় ফেল মারছে, ওই ছেলেটার 1টা বছর কি আগাইলো না পিছাইলো? পিছাইলো। তাকে জিজ্ঞাসা করেন 1টা বছরের কি দাম, 1টা মাসের কি দাম, তারে জিজ্ঞাসা করেন। যেই লোকটা 1 মাস পর্যন্ত কাজ করবার পরেও গত মাসের বেতন পায় নাই, তারে জিজ্ঞাসা করেন 1টা মাসের কি দাম, 1টা সপ্তাহের কি দাম। ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যেই লোকটা অসুস্থ হইয়া 1 সপ্তাহ হাসপাতালের বেডে শায়িত ছিল।
জিজ্ঞাসা কইরেন তাকে। আল্লাহ বলছেন সুস্থতাকে কদর করো অসুস্থতার আগে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, একটা দিনের কি দাম ওই লোকটাকে জিজ্ঞাসা কইরো যেই লোকটা সারা দিন চইলা গেছে, 24 ঘন্টার ভিতরে একটু দানা পানিও খাইতে পারে নাই, কারো কাছে নাই, নিজের কাছেও নাই, কোথাও পাইছেও না, নিজের কামাই করার মতো সামর্থ্যও নাই। একটা দিন লাগাতার যেই লোকটা খায় নাই তার জিজ্ঞাসা করো একটা দিনের কি দাম, একটা ঘন্টার কি দাম ওই লোকটাকে জিজ্ঞাসা করো যেই লোকটা একটা ঘন্টা পর্যন্ত সারা দিনের মেহনতের পরে 1 ঘন্টার জন্য পরীক্ষায় ফেল মারছে, কি বলে আপনার একটা মিনিটের কি দাম ওই লোকটাকে জিজ্ঞাসা করে যেই লোকটা 1 মিনিটের কারণে ট্রেন ফেল করছে, একটু আগে গেলে ট্রেনটা পাইতো। বারা সারাক্ষণ বৈশা 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এখানে আফসোস করবো, আহা যদি 1 মিনিট আগে আইতাম তাইলেই হইতো। এই জন্য নিজের জীবন থেকে যেই সময়টা একবার চইলা যায় এটা আর দ্বিতীয়বার ফেরত আসে না দ্বিতীয়বার ফেরত। তো আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর, এই দুনিয়ার লোভ লালসা প্রাচুর্যতা অর্থ সম্পদ চাকচিক্য প্রভাব প্রতিপত্তি সম্পদ সমৃদ্ধি এগুলোর পিছনে পড়ে থাকলা তো আখিরাত তো ভুলেই গেলা, দুনিয়া নিয়েই তো পড়েছিলা। হাত্তা যুরতুমুল মাকাবির, একটা নির্দিষ্ট সময় পরে কবরে পৌঁছে যাইবা। হাত্তা পুরা কোরআনে কারিমের মধ্যে একবার আসছে কবরের কথাটা, কবর শব্দটা একবার এই সূরাতে, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন সারা দিন সারা বছর 60 বছরের মেহনতের পরে দুনিয়া কামাই করছে, ছেলে মেয়েকে বরণ পোষণ দিছে, স্ত্রীকে সময় দিছে, দুনিয়া সাজাইছে, বাড়িঘর কলকারখানা মেল ফ্যাক্টরি প্রস্তুতি করছে, সবগুলো করবার পরে আজকে 60 বছরের মেহনতের ফলাফল হাত্তা যুরতুমুল মাকাবির, 3.5 একটা কবর। আল্লাহ বলছেন এটা কসম আল্লাহর, আমি বলি নাই, আল্লাহর কোরআন 30 নম্বর পারা সূরাতুত তাকাসুরের মধ্যে আছে 60 বছরের মেহনত। কিন্তু 60 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায় শুরু জমানা গেছিল আপনার একটা কুড়ে গড়ে তাকিয়া 7-8 বাই 14 হাত একটা গড়ে। যেদিন ছেলে মেয়ে বড় হয়েছে, আপনি 30 বছর বিদেশ করছেন, এখন বিদেশ যারা যায় তাদের সকলের বড় একটা স্বপ্ন থাকে। দেখবেন যারা বিদেশ করে, হেজে লোকটা বিদেশ করছে, এর প্রথম একটা সার্টিফিকেট তার একটা ঘর করছে, কষ্ট মষ্ট করে হইল একটা বিদেশ তো আওয়ার আগে বা একবার ছাইরা দেওয়ার আগে একটা ঘর করে, একটা জায়গা কিনলে একটা ঘর করে, কইরা পরে বিদেশ ছাড়ে, ফ্ল্যাট 2টা ভাড়া দিয়া রাখে, ওখান থেকে ভাড়া পায়, পরে বিদেশ থেকে চলে আসে, অথবা একটা ব্যবসা দেয়, তবে ঘর একটা করে। এমন বিদেশি খুব কমই আছে যেই লোকটা বিদেশ গেছিল কিন্তু ঘর করে নাই, বিদেশ থেকে ফেরত আসছে, খুব কম। কি বলেন, কত অবাস্তব। সবার আগে কি সাজায়? ঘর সাজায়। কিন্তু দোস্ত আমার মূল বক্তব্য, দুনিয়া সাজাইলেন, উলামায়ে কেরাম বলেন দুনিয়ার ঘরটাকে 4 পুরুষেও সাজানো সম্ভব হয়। কয় পুরুষে? 4 পুরুষেও সাজানো সম্ভব হয়। যেমন আপনার দাদাই বিড়া কিনছিল, ঘর করতে পারে নাই, কাউলা করতে পারে নাই, এর আগেই দাদা মারা গেছে। কাউলা করছে, জমি জামা দখল করছে, পুরাটা নিজের আয়ত্তে আনছে আপনার বাবা। এমন হয় না? আপনার বাবা জমি জামা হাতে আনছে, গড়ও করছে, কিন্তু পুরাপুরি কমপ্লিট করতে পারে নাই, বাবাও মারা গেছে। কয় পুরুষ হইল? জায়গা কে কিনছিল? গড় কে করছে? বাবাই। বাবাও সারা গড়টা পুরাপুরি ভাবে সাজাইতে সক্ষম হয় নাই, বাবাও মারা গেছে। এখন গড়টাকে ছেলে বড় হয়েছে, বিদেশ করছে, 10 বছর বিদেশ করবার পরে গড়টার মধ্যে আস্তর করছে, রং করছে, ফার্নিচার দিয়া সাজাইছে, কারণ ছেলেটা যে বিয়া করব, এখন ছেলে সাজাইছে গড়।
এরপরেও পুরাপুরি যদি কমপ্লিট না হয়, এরিয়া না দিতে পারে, তখন ছেলে না পারলে ছেলের ছেলে হইলেও, 4 পুরুষ হইলেও পুরাটা ঘর সাজায়। কথা বলেন, কয় সিঁড়ি? 1 সিঁড়িতে না হইলেও 4 সিঁড়িতে হইলেও দুনিয়ার ঘরটা সাজেনি বাজান, সাজেনি, সাজে। কিন্তু আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। সারা জিন্দেগি কামাই রোজগার করবার পরে, 60 বছর মেহনতের পরেও দুনিয়ার ঘরটা তুমি সাজাইতে পারলে না। তোমার পরে তোমার ছেলে সাজাইলো, তুমিও পারলা না। তোমার পরে তোমার নাতি সাজাইলো, তুমিও পারলা না। নাতির পরে নাতির ছেলে সাজাইলো, 4 পুরুষেও ঘরটা সজ্জিত হইল। কিন্তু কসম আল্লাহর, জবাব দিবেন দুনিয়া থেকে চলে যাইবার পরে 3.5 হাত গড় নামে যে একটা গড় আল্লাহ রাখছেন তোমার জন্য, ওই গড়টা সাজানোর জন্য কি বাপ আপনি একা না 4 পুরুষ? জবাব দিবেন, জুড়ে বলেন। 4 জন না 1 জন? 1 জন। চিন্তা ফিকির করে জবাব দিবেন। আল্লাহ বলছেন, দুনিয়া নিয়ে তো বুক সিলাই, তার পিছনে তো পড়েই ছিলে, কিন্তু শেষ ফলাফল কি? হাত্তা জুরতুমুল মাকাবির। থাকবে না চিরস্থায়ী দুনিয়ায়। পৃথিবীতে বড় বড় শাহেনশাহ ছিল, বাদশাহ ছিল, যাদের আঙ্গুলের ইশারায় বসত মানুষ, উঠত মানুষ, যাদের আদেশে, যাদের হুকুমে এলাকা লন্ডভন্ড হয়ে যাইত। দেশের মানুষ, এলাকার মানুষ থর থর করে কাঁপত। কিন্তু আজকে সেই শাহেনশাহ, সেই রাজা দিরাজ, সেই বাদশাহী, সেই ক্ষমতা খুদাই আর রাখে নাই, চিনায় নিছে, লাঠি দিয়া জমিন থেকে বের করে কবরে ঢুকায় দিছে। বড় বড় বাদশা। কবি বলছেন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা শৌকা কে আজ সায়েব, কুজা তখ্তে সুলাইমান। বর্তমান রাজা বাদশাদের শান শৌকতার কি পরিমাণ! একটা এলাকার মাথাব্বর, একটা থানার এমপি, একটা জেলার মন্ত্রী, একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা পৃথিবীটাকে ভাগ করলে, 2টা ভাগ করলে, এর অর্ধেক ভাগ অর্থাৎ অর্ধ পৃথিবী ক্ষমতা শাসন করবার সমপরিমাণ যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি দুলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। সামান্য একটা এলাকার মেম্বার হইলেই সোফা ছাড়া বসে না, এসি ছাড়া ঘুমায় না, এসি ছাড়া গাড়ির মধ্যে বসে না, সাধারণ রিক্সা গাড়িতে উঠে না। কিন্তু কবি বলছেন, অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি দুলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। পুরাটা পৃথিবীর অর্ধেকটার শাসন করছেন তিনি, খেজুরের পাতার প্রাসাদ ছিল উনার। কি করেছো কামাই? শিক্ষা নাও এক একটা সাহাবী থেকে। আল্লাহর নবী বলছেন, আসহাবি কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল তার 23 বছরের মেহনতের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 23 বছরের মেহনতে। সাধারণ কোনো কথা নয় বাজান, শুধু কান দিয়া শুনলেন আর আমি মুখ দিয়া বললাম, এখানেই রাখবেন না কথাটা। হযরত নূহ আল্লাহর নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেন কত বছর? 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ঐতিহাসিকগণ লেখছেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলছেন 40 থেকে 80 জন লোক মুসলমান হয়েছেন। কত বছরে? এবার বুঝেন, আমাদের নবী
23 বছরে কি পরিমাণ মেহনত করছেন পরে 1.25 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। চিন্তা ফিকির করেন, চিন্তা করেন কি পরিমাণ মেহনত, এত মেহনত, এত ত্যাগ, এত শিকার, এত কষ্ট, এত নির্যাতন, এত দুঃখ দুর্দশা, এত অভাব অনটন, এত কিছুর ভিতর দিয়েও রাসূল কোনদিন সামান্য পরিমাণ সময়ের জন্য মাথা থেকে, মুহূর্তের জন্য উম্মতের ফিকির মাথা থেকে ফেলান নাই, ফালাইছেন। এত ফিকির যিনি তোমার জন্য করলো, তুমি তার জন্য কি করলা না ফরমান? ভাবেন এখানে বসে। আমি হয়তো ছোট মানুষ, কবি একটা কথা বলছেন, উনজুর মা কলা লা তানজুর মান কলা। কে বলছে তার দিকে তাকাইও না, কি বলছে ওটা দেখতে। হয়তো বা আমি ছোট হওয়ার কারণে কথাগুলো আপনার মাথায় নাও ঢুকতে পারে, কিন্তু আমি কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে, ওইটা ভাববেন, ওইটা ভাববেন। সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন। সারা পৃথিবী, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শিমাল থেকে জুনুব, ঈশান কোণ, বায়ু, 10 দিকের রাজত্ব হযরত সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন। এত বড় সিংহাসন দিয়েছিলেন। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ করছেন মুফাসসিরিনে কেরাম, উনাকে আল্লাহ যে সিংহাসনটা দিয়েছিলেন, ওই সিংহাসনটার মধ্যে এখানে কয়টা সোফা আমার সাথে? 2টা। উনার সিংহাসনটার মধ্যে এভাবে এক কাতার, পিছনে আরেক কাতার, এমন 2 কাতারে 6 লক্ষ সোফা ছিল। এক দেশে না সিংহাসনে? হ্যাঁ, সিংহাসনে। কয় লক্ষ? 6 লক্ষ। প্রথম কাতারের মধ্যে বসতেন 3 লক্ষ মানুষ, পিছনের 3 লক্ষের সেরের মধ্যে বসতেন 3 লক্ষ জিন। আমি পড়াইছি তাফসীর জালালাইনে, আলহামদুলিল্লাহ। 6 লক্ষ, এত বিশাল বড় সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান বাতাসকে যদি হুকুম করতেন, বাতাস আমি হুকুম করলাম আমাকে উত্তর থেকে দক্ষিণে নিয়ে যাও, মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ব্যবধানে ওই সিংহাসনকে হাজার হাজার মাইলের দূরত্বের ব্যবধানে সৃষ্টি করে বাতাস ওই সিংহাসনকে ওই জায়গায় পৌঁছায় দিত। তুমি আর কি রাজত্বটা পাইছো? তোমার আর কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? তোমার কিসের বাহাদুরি? তোমাকে তো তোমার এলাকার মানুষই শুধু চিনলো, জানলো, দাম করলো, দাম দিল। যাও তুমি তোমার এমপি গিরি নিয়া অপরিচিত একটা এলাকায় ঢুকো, একটা এলাকার কুত্তাও তোমার চিনত, মানুষ তো না, ওই কেউ চিনবে না। এই সাদা সিধা জিন্দিগি বাদ দিয়ে কেন প্রবাস, কেন ওই প্রফুল্লতার জিন্দিগি বেছে নিলেন? কেন বেছে নিলেন? এত মেহনত, এত ত্যাগ, এত শিকার করবার পরেও কি দুনিয়াতে থাকতে পারবেন? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষ শেষ ঠিকানা কবর, ওখানেই যাইতে হয়। কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কায়নাতেরও একবার মৃত্যু হবে। এই আকাশ থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, জমিন থাকবে না, কিচ্ছু থাকবে না। সত্যি বলছি, কসম আল্লাহর কোরআনে আছে। সূর্য ভেঙে যাবে, ইদা শামসু কুফিরাত, আসমান ফেটে যাবে, ইদা সামাউ শাক্কাত, জমিন ফাটল দিবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সব ভেঙে যাবে, পাহাড় থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিত তুলার নেই, পাহাড়গুলো উড়বে। এই সাগরের পানিগুলো থাকবে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলছেন সমুদ্রও সব উতলাবে। এই কিচ্ছু থাকবে না। কায়নাতের সবগুলো যেদিন ধ্বংস হয়ে যাবে, সবগুলোর যেদিন মৃত্যু হবে, এটাকে বলা হয় কোরআনের ভাষায় কিয়ামত।
মানব, তোমারও একদিন মৃত্যু হবে। এটাকে হাদিস কোরআনের ভাষায় বলা হয় মৌত। এটাকে বলা হয় মৌত। কায়নাতের মৃত্যুকে বলা হয় কিয়ামত, তোমার মৃত্যুকে বলা হয় মৌত। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতের বর্ণনা, রাসূল বলেন কাফা বিল মাউতে ওয়াইজান, একটা মানুষের জন্য একটা মৃত্যুই শিক্ষার জন্য, ওয়াজের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ওয়াজের জন্য আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটু ভাববো যে আমাদের সাথে একটা লোক হাঁটতো ফিরতো, চলতো ফিরতো, কথা বলতো, আনন্দ করত, উল্লাস করত, মজা করত, চাষটলে বসে আড্ডা মারত। একই লোক আমারই সহপাঠী ছিল, আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও আর পাপড়ি ফালাই না, চোখেও কোনো কথা বলে না, মুখেও কোনো ইশারা দেয় না, নাকেও কোনো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না। এভাবে কেন হাত পাও সবগুলো নড়াচড়া বন্ধ করে দিল? ভাবেন একবার।